নিরাশ হবে না। কে 7 ফেব্রুয়ারি আমরা এখন বর্তমানে আছি আন্দুলে। তো আজকে আমার ব্রাইড হচ্ছে রিসেপশন মেহেন্দি পরবে, মানে নর্মালি ব্রাইডাল এঙ্গেজমেন্ট, বেবি শাওয়ার, রাইস সেরিমনি সব রকম মেহেন্দি হয়, কিন্তু এই ফার্স্ট টাইম কোনো ব্রাইড আমার কাছে রিসেপশন মেহেন্দি পরবে। সবেমাত্র ব্রাইড এসে মানে শ্বশুরবাড়িতে এসে প্রবেশ করেছে, মানে গৃহপ্রবেশ সবেমাত্র হয়েছে, তাই ব্রাইড এখন খুবই টায়ার্ড। আমরা প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করছি ব্রাইডের জন্য। এখনও তিনি ফ্রেশ হয়ে উঠতে পারেনি বা আদার সব রিচুয়ালস আছে, তার জন্য আমরা ওয়েট করছি। মানে একদিক দিয়ে এক্সাইটেডও আছি যে মানে ফার্স্ট টাইম রিসেপশন মেহেন্দি পরবো, একটা ইউনিক ব্যাপার। তো আমরা কি করব, মানে ব্রাইডের যে শ্বশুর বাড়ি তার মানে ডেকোরেশনগুলো এতটাই সুন্দর ছিল, তো আমরা ঘুরে ঘুরে তখন ডেকোরেশনের ভিডিও নিচ্ছিলাম। মানে আর বলছিলাম যে এগুলো নিশ্চয়ই ব্রাইডেরই কাজ, মানে ও এতটা সব কিছুতে পারফেক্ট, মানে সব কিছুতে নিখুঁত, ও ছাড়া এই কাজগুলো কেউ করবে। এই দেখো আমার আর্টিস্টকে আমি হাই করে দিচ্ছি। তো চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। ফার্স্টেই আমার ছোটদা মানে আমার দেওর আমাকে স্টেশন অবধি পৌঁছে দিল, তারপর আমি আমার আর্টিস্টের সঙ্গে একসাথে হয়ে আমরা চললাম আন্দোলনের পথে। আজকে ছিল রোস্টে, তাই আমাকে একটা রোস্ট দিয়েছে, হাজব্যান্ড তো দেবে না, তাই স্টুডেন্টদের থেকেই নিয়েই আমি খুশি। সূর্যের রোদ খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আন্দুল স্টেশন। আমরা দেখলাম যে লোকেশন চেক করে দেখলাম যে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স, তাই আমরা 10 মিনিট মানে হাঁটা পথ, তো আমরা হেঁটে হেঁটে ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেলাম। গিয়েই দেখলাম মানে সেই মাত্র জাস্ট ব্রাইডের ওয়েলকাম হয়েছে, চারিদিকে ফুল একদম ছড়িয়ে আছে, যেমন হচ্ছে আমাদেরই ওয়েলকাম হচ্ছে, আমাদের জন্য এত সুন্দর ফুল বিছানো আছে। আমরা তো মানে দেখে এতটা ভালো লাগছিল, ভিডিও না করে আমরা থাকতে পারলাম না। ব্রাইড সেই মাত্র ঢুকিয়েছে, এখন অনেক রিচুয়ালস আছে, তারপর সে ফ্রেশ হবে আর হবে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা নাগাদ আমরা অপেক্ষা করার পর যেহেতু মানে আমাদেরকে কথা দেওয়া হয়েছিল বাড়ি অবধি পুরোপুরি পৌঁছে দেওয়া হবে, তাই আমরা মানে রিস্ক নিয়ে বিকালের স্লটটা নিয়েছি, নাহলে অতটা রিস্ক আমরা নিতামও না। তাও একটা টেনশন হচ্ছিলো, তা হলেও মানে রাত তো হয়ে যাচ্ছে নাকি, তো যাই সেই জন্য আমি কোয়ার্টিস্টও নিয়ে গেছিলাম সঙ্গে করে। হয়তো অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ব্রাইড বিয়ের আগে কেন মেহেন্দি পরলো না, রিসেপশনের আগের দিন কেন পড়ছে। তো তার কারণটা বলি, আমার ব্রাইডের শখ ছিল যে বিয়ের দিনকে একটু সাবেকি টাইপের সাজবে, মানে হাতে আলতা মানে কলকা টাইপের ডিজাইন করবে, আর করেও ছিল খুব সুন্দর। তো সেই জন্য, আর যেহেতু তার রিসেপশন একদিন পরে ছিল, সেই জন্য সে বিদায়ের দিনকে বিকালে মেহেন্দি করার প্রোগ্রামটা রেখেছিল। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা মানে এই যে ইউনিক ব্যাপারটা আমাকে দেওয়ার জন্য। মানে রিসেপশন ব্রাইড, এর আগে মানে অনেক ধরনের মেহেন্দি পড়েছে, কিন্তু রিসেপশনের মেহেন্দি আজ পর্যন্ত কেউ আমার কাছে পড়েনি। এই বলো তোমার কেমন লাগলো কাজ? প্রতিবারই যখন করি মুগ্ধ হই, এত যত্ন করে করে প্রতিবারই ভীষণ ভালো লাগে। বহুবার করেছি, আগামী দিনেও বহুবার করবার ইচ্ছে রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনারই যারা ব্রাইডস আছো বা যারা যে কোনো স্পেশাল অনুষ্ঠানে যদি কোনো মেহেন্দি আর্টিস্টকে চাও, মানে চোখ বুঝে নিজেদেরকে ভরসা করতে পারো, আশা করছি নিরাশ হবে না। এবং এত মিষ্টি, এখন জানি না এখন ঘড়ি দেখা যাচ্ছে কিনা, বহুরাত্রি হয়েছে, এখন একটু লেটও করি হয়েছে যে পারছি না, কোনো বিরক্ত হয়নি, এত যত্ন নিয়ে এখন মানে শেষটুকুও ভালো করে খুব স্যাটিসফাইড। আর কি বলবো, লাভ নিজেদের। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমার ব্রাইডের রিভিউটা তোমরা শুনলে, কিন্তু তোমরা কি খেয়াল করেছো ব্রাইডের ব্যাকগ্রাউন্ডে যে সংটা বাজছিল, ওটা আমার ব্রাইডের মাদার ইন ল গাইছিল। মানে ওনার ভয়েস, ওনার ব্যক্তিত্বটা এতটাই ভালো, মুগ্ধ করে দেওয়ার মতন। মানে ওনার মতন মাদার ইন ল এক একটা মেয়ের, আমাদের মতন মেয়ের ড্রিম থাকে, মানে এতটাই ভালো কথা দিয়েছিল পৌঁছে দেবে, তো সেই অনুযায়ী আমাকে পৌঁছে দিল। সো তোমাদের এই ইউনিক ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই জানো, এবং এরকম নতুন নতুন ইউনিক ব্যাপারগুলো জানার জন্য আমাকে অবশ্যই ফলো করে রেখো।